তো সকাল সকাল টিফিন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই আজকে অনেক বাজার নিয়ে এসছে। তো তার মধ্যে আজকে 3 রকম মাছ নিয়ে এসছে, কেননা মেয়েকে স্কুলে দিয়ে ওই বাজারে গেলে একটু ভালো মাছ টাছ পাওয়া যায়। আমাদের এখানে পাওয়া যায় না তা নয়। তো চলো, মাছ এনেছে তো দেখলেই, এটা হচ্ছে মোয়াটি মাছ আর ভোলা মাছ আর একদম ধুলো চিংড়ি মাছ, যেটাকে আমরা চুনো চিংড়ি মাছ বলি, অনেকে কি বলো জানি না। তো মোয়াটি মাছটা হচ্ছে আজকে দুরকমভাবে রান্না করব। একরকম হচ্ছে মাছ জন্য ঝোল করব পাতলা করে, ওটা খেতে খুবই ভালো লাগে মোয়াটি মাছের ঝোল। আর এটা হচ্ছে করব, বুঝতেই পারছো, সব কিছু দিয়ে একেবারে কড়াতে বসাবো। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিলাম, আর তার সাথে ধনে পাতাও দিয়ে দিয়েছি, কিছুটা টমেটো দেব, দিয়ে তারপরে আলু দিয়ে দেবো। আলু দিয়ে একেবারে নুন হলুদ তেল সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে তারপরে কড়াই চাপিয়ে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে খুবই ভালো লাগবে আশা করি। তো ঘরে তো কাজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, একটু মানে কীরকম একটা সাউন্ড হচ্ছে, তোমরা কিছু মনে করো না সেটাতে। তো যাই হোক, চলো আজকে আমি এটাকে ভালো করে মিক্স করব, করে এটা কড়াই বসিয়ে দেবো। তো আরেকটা যেটা হচ্ছে, তোমরা এই জিনিসটা এরকমভাবে কারা খেতে ভালোবাসো বা ঝোল খেতে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো চুনো মাছের চিংড়ি মাছ, যে চুনো চিংড়ি মাছের থেকে এইগুলো বেরিয়েছে জানো তো, এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, অক্টোপাসের মতো লাগছে, কিন্তু এটা সেটা নয়। এটা তোমরা অবশ্যই কমেন্ট করো তো আমাকেই, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জলে পড়ে আছে, কীরকম যে একটা অদ্ভুত লাগছে জানো তো। ওই চুনো চিংড়ি মাছের মধ্যে না অনেক রকম কিছু থাকে এই মাছটার মধ্যে, তো ভালোভাবে না পরিষ্কার করে নেবে তোমরা। তো তার মধ্যেই আমি এখানে ঝোল বসিয়ে দিয়েছিলাম মায়ের জন্য, দেখতেই পাচ্ছ। মা ঝোলটা খেয়ে পরে বলেছিল খুব সুন্দর টেস্ট হয়েছে, মানে মা খুব ভালোভাবে খেয়েছে ঝোলটা। এরকম মাছের ঝোল তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে খুব, কেননা ও ছোটো ছোটো মাছগুলো বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে তো মার জন্য মাছের ঝোল রেডি একদম। আর মাছগুলো দেখো ভাঙেনি কিন্তু, দেখেছো, খুব ভালো লাগে, ভালোভাবে ভাজাও হয়ে গেলে আর তিতেও লাগবে না অবশ্য, নোংরাগুলো বের করে দিতে হয়। তো চলো, মার তো একদম কমপ্লিট রান্না। আর এদিকে হবে আমাদের ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা এই কারণেই হবে, দুবেলার জন্য একেবারে করে নিচ্ছি, আর একটু শিম ভাতে দেবো। আর আজকে ডিমের ঝোলটা করবো পটল আলু দিয়ে, তো এটাও খুবই ভালো লাগে, সবজি দিয়ে ভালোই লাগে। তো চলো আমাদের ঘরের কাজটা। তো পালিশ চলছে, আরও দুবার এখনও পালিশ হবে। আর এদিকে ডিমের ঝোল কমপ্লিট। চলো এবারে একদম সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। এখন অনেক কাজ আছে, মাকে স্নান করানো, নিজেকে স্নান করতে হবে, সব কিছু করতে হবে। তো তারপরে আজকের সব কিছু দিয়ে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো, খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এসে পড়তে যাব। অনেক অনেক কাজ আজকে, বুঝতেই পারছো। তো চলো, পুরো ডিমের তোমাদের সাথে কথা বলতে বলতেও ডিমের ঝোলটা কমপ্লিট। তো চলো, মেয়ে তো স্কুলে চলে গেছে, আজকে তোমাদের দাদাভাই ছিল, মার্কেটে যায়নি, ওই জন্য ও নিয়ে চলে গেছে। আর এখানে দেখো দুদিনের জামা কাপড়, মানে প্রচণ্ডভাবে অবস্থা খারাপ। তো এগুলো আমি গুছিয়ে নেব, চলো। জামাকাপড় পাট করা হয়ে গেছে। আর এই যে দেখছো, এই যে প্যাকেটগুলো আমার খুবই কাজের হয়েছে এখন জামাকাপড় রাখার জন্য। আর এদিকে মেয়ের স্কুলের জামা কিছুটা, এগুলো আলাদা আলাদা করে এখানে রেখে দিচ্ছি। তো চলো, আমার এখন তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে পরে এখানে পুরো গুছানো কমপ্লিট। এখন মেয়ে পড়তে গেছে, সেখান থেকে নিয়ে আমরা একটু বেরোবো। তো কি কারণে সেটা তোমাদের সঙ্গে
যেটা শেয়ার করব বলছিলাম, মেয়েকে তো টিউশন থেকে বের করে নিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। তো হ্যাঁ, এটাই বলার ছিল যে আজকে একটু বিকাল মানে মেয়েকে স্কুল থেকে আনার পর থেকে আমাদের একটু মনটা খারাপ, এই কারণেই যে মেয়েকে একটু বকাবকি করেছি, আমি একটু মেরেওছি ওকে, কেননা প্রচণ্ডভাবে বদমাইশি করছে আর একটু কথা শোনে না। সামনে ওর একদম পরীক্ষা, ও সেটাও বোঝে না কিছু না। তো আমি বকার থেকে ওর বাবাও আজকে এত বকেছে, ওর বাবারও মনটা ভালো নেই, যার জন্য দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইও চলে এসছে। হ্যাঁ, এখন ওকে নিয়ে একটুখানি দোকানে ঘুরতে যাব আমরা। তো দেখি, দোকানের দিকে না গেলেও অন্য দিকে যাব। তো আমাকে একটু রাস্তার এপারে নামিয়ে দিয়েছে, যেহেতু আমি হেলমেট পরে নেই সেই জন্য। তো এখানে দাঁড়িয়ে আছে, যাব হচ্ছে এখন ডিসাইড হলো মেট্রোতে। তো ওকে এখানে আনলেও খুব খুশি হয়। তো বলছিল, মা তোমরা হঠাৎ এখানে নিয়ে আসলে, কিন্তু আমরা ওকে জানতে দিইনি যে আমাদের মনটা খারাপ, ওকে বকেছি এ করেছি, কিন্তু যাই হোক আমাদের মনের কথা মনেই থাকবে। তো চলো, আমরা এসছি এখানে একটা ওভেন কিনলাম, সেটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আগের ব্লগেই তোমরা দেখেছো, একটা হালকা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মেয়ের জন্যও একটা গিফট। তুমি নিলে না কেন? বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব যে মেয়ের জন্য কি নিয়েছি। ও দেখাচ্ছে, দেখো এটা এটা। তো ওখানে তো জানো ভালোভাবে তো ক্যামেরা করা যায় না, কেননা ওখানে ভিডিও করা বারণ, সেই জন্য আমি আর করি না, ভালোভাবে তোমাদেরকে মুখটাও দেখাতে পারিনি। আর এখানের কারণটা হচ্ছে দাদাটা দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য দেখো সবাই পছন্দ নাও করতে পারে যে একটা ফেস দেখানো, আমি মনে করি উচিত না কাউকে কোনো পারমিশন না নিয়ে। তো এখানে হচ্ছে কফি খাবো আমি আর মেয়ে, আর ওর বাবা দুজনে কি খাবে, মেয়ে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা মেয়েকে জিজ্ঞাসা করছে, এরকম ব্যাপার। তো এই দেখো ফাইনাল আমাদের মুখ, আমার মেয়ের মুখ। মেয়েকে খুব বকেছি, খুব মেরেছি আজকে, আর মনটাও ভালো ছিল না সত্যি কথা। আর এখানে নিয়ে নিয়েছে মেয়েরও এই দুটোই জিনিসই, আরও একটা আছে যেটা হচ্ছে দেখাচ্ছি আসলে পরে। ওর খুব ফেভারিট জিনিস এইগুলো খাবার। তো যাই হোক, শাসনও করব, সব কিছুই করব, তারপরেও একটু আদর করতে হবে, এই না যে সব সময় বকে রাখবো এইটাই। কিন্তু সত্যি কথা বলতে আমার মানে এখনও বড় হচ্ছে, তো ইচ্ছা হয় না বকি, কিন্তু কি কারণে জানো তো, এই জিনিসটা যদি ওকে আমরা করতে দিই না, তাহলে ও বেশি একটু করে ফেলবে। এটা আমি চাই না যে সবার সামনে ও কোনো একটা খারাপ ব্যবহার করুক বা কিছু। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যে এটা উচিত কি না। তো যেটা বলছিলাম, এই দেখো ওর জন্য মোমোও নিয়ে নিয়েছি, মোমো টোমো খাওয়া দাওয়া করে এবারে আমরা বেরিয়ে যাব। তো তার মধ্যেই হয়ে গেছিলো কি, আমরা না দাদাটাকে টিপস দিতে ভুলে গেছি, তো সেটাই আমরা আবার দিতে যাচ্ছিলাম। আর এখান থেকে একটুখানি খাবার দাবার নিয়ে বাড়ি যাব। তো চলো তোমাদেরকে দেখাই ওভেনটা খুলে ভালো করে। এই দেখো, তখন তো তোমরা হালকা দেখছিলে, লাগাচ্ছিল, ফিটিং করছিল, আগের ব্লগে দেখেছো। আর এই যে খুব সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার নতুন একটা ওভেন। এটা 4টে বার্নাল ছিল। আর এই যে মেয়ের গিফট দেখো, ও তো খুবই খুশি দেখে, ও বলছে মা আমি খুলবো। আমি বললাম ঠিক আছে তুমিই খোলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে জিনিসটা। তাই দেখো, হ্যাঁ এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মেকার। তো আমি একটু অন্যরকম নেওয়ার ইচ্ছা ছিল, তো মেয়ে বলছে মা এটা নাও না, আমি এটার মধ্যে স্যান্ডউইচ বানাবো। তো যাই হোক, আমি ওর জন্য ওর কথা মতনই এটা নেওয়া হয়েছে। তো চলো, আজকে ব্লগটা সব কিছু মিলিয়ে দুঃখ কষ্ট আনন্দ সব কিছু মিলিয়েই হয়েছে আজকে এই ব্লগটা। সত্যি কথা বলতেই মেয়েটাকে মানে কি বলবো জানি না, খুব কষ্ট হয় মাঝে মধ্যে বকলে। তো চলো, এটা তো হবেই, বাচ্চা মানুষ করতে গেলে সব কিছুই করতে হয়। দেখতে পাচ্ছ ও কত খুশি। তো চলো, ও তোমাদেরকে দেখাবো এরপরে যে ওর বাবার জন্য, ওকে ওর বাবা বকেছে তা সত্ত্বেও ওর বাবার জন্য একটা গিফট করেছে, আমার জন্যও করেছে, যেটা হচ্ছে একটা রিং বানিয়েছিল। তো যাই হোক, ও কতটা খুশি দেখতে পাচ্ছ। আর জিনিসটা তোমরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে আমি পুরোটাই পরে শেয়ার করব অন্য ব্লগে। মেশিনটা যে কীরকমভাবে কি ব্যবহার করতে হয় না করতে হয়। তো
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলেই তোমরা সব অল ভিডিও আমার তোমরা পেয়ে যাবে। আর এই যে হচ্ছে ওর বাবার গিফট, এইটা বাবা বকেছে, মেয়ে গিফট দিচ্ছে। ভাবতে পারছো তোমরা? অবশ্যই কমেন্ট করো এরকম বাচ্চা কাদের বাড়িতে আছে। সত্যিই আমার বাড়িতে আছে। আমার মেয়েটা সত্যিই খুব ভালো, কিন্তু একটু বদমাইশি করে। শাসন সবাইকেই করতে হবে, মা হয়েছি আমরা, বুঝি এখন। আমাদের মারাও যখন বকতো, এখন আমরা সেটা বুঝি, হ্যাঁ ভালোর জন্যই করতো। তো চলো আজকের মতো টাটা।